ইরান নামটা শুনলেই আমাদের চোখে কি ভেসে ওঠে? হয়তো পারস্যের প্রাচীন ইতিহাস, সুন্দর কার্পেট কিংবা সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার ছবি। কিন্তু এই সব কিছুর আড়ালে লুকিয়ে আছে এক জটিল সমাজ, যেখানে ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যের বুনোটে বাঁধা পড়েছে লক্ষ লক্ষ নারীর জীবন। আজ আমরা সেই ইরানের গভীরে যাব, যেখানে নারীদের জীবন বিভিন্ন কঠোর নিয়মের বেড়াজালে আবদ্ধ। আর এই আবহের মধ্যেই জন্ম নিয়েছে এক স্লোগান, যা আজ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে: নারী, জীবন, স্বাধীনতা। ইরানের শিয়া মুসলিম সমাজে একটি প্রথা প্রচলিত আছে, যার নাম সিঘে। এর আক্ষরিক অর্থ হল অস্থায়ী বিবাহ। এই প্রথা অনুযায়ী একজন পুরুষ ও নারী পারস্পরিক সম্মতিতে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই সময়কাল কয়েক ঘন্টা থেকে শুরু করে বহু বছর পর্যন্ত হতে পারে। কাগজে কলমে এটি একটি ধর্মীয় বিধান, যা পারস্পরিক সম্মতির উপর ভিত্তি করে তৈরি। কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন এবং করুণ। এই সিঘে প্রথাটি প্রায়শই শোষণের এক মারাত্মক হাতিয়ারে পরিণত হয়েছে, বিশেষ করে দরিদ্র ও শরণার্থী নারীদের জন্য। যখন একজন নারীর আর্থিক নিরাপত্তা থাকে না, যখন তার বেঁচে থাকার জন্য কোনো রাস্তা খোলা থাকে না, তখন এই অস্থায়ী বিবাহ তার দুর্বলতার সুযোগ নেয়। অনেক ক্ষেত্রে পুরুষরা এটিকে ব্যবহার করে শুধুমাত্র যৌন চাহিদা মেটানোর জন্য, যেখানে নারীর সম্মান বা অধিকারের কোনো মূল্যই থাকে না। মানবাধিকার সংস্থাগুলো এই সিঘে প্রথাকে আইনি বৈধতা পাওয়া পতিতবৃত্তি বা লিগ্যালাইজড প্রস্টিটিউশন বলে আখ্যা দিয়েছে, কারণ এখানে সম্পর্কের স্থায়িত্ব নেই কোনো সামাজিক দায়বদ্ধতা। যা আছে তা হলো শোষণ আর বঞ্চনা। এর সবচেয়ে মর্মান্তিক শিকার হয় এই সম্পর্ক থেকে জন্ম নেওয়া শিশুরা। বেশিরভাগ সিঘে বিবাহই সরকারিভাবে রেজিস্ট্রি করা হয় না, ফলে এই শিশুদের কোনো জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট থাকে না। আইনি পরিচয় ছাড়া এই শিশুরা সমাজে অদৃশ্য হয়ে থাকে। তারা স্কুলে ভর্তি হতে পারে না, স্বাস্থ্যসেবা পায় না এবং রাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের অধিকার লাভ করে না। তাদের ভবিষ্যৎ এক গভীর অন্ধকারে ডুবে যায়। জন্ম থেকেই তারা যেন এক অস্তিত্বহীন জীবন কাটাতে বাধ্য হয়। এই শোষণ শুধু সিঘে প্রথার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ইরানের নারীদের ওপর চাপিয়ে দেওয়া বৃহত্তর নিপীড়নের একটি অংশ মাত্র। কয়েক দশক ধরে ইরানের নারীরা বাধ্যতামূলক হিজাব, কর্মক্ষেত্রে বৈষম্য এবং স্বাধীনভাবে চলাফেরার ওপর নিষেধাজ্ঞার মতো অনেক বাধার সম্মুখীন হয়ে আসছেন। কিন্তু ইরানের নারীরা আর চুপ করে নেই। তারা ভুক্তভোগী হয়ে বেঁচে থাকতে রাজি নয়। 2022 সালে সেপ্টেম্বর মাস, মাহসা আমিনি নামে একটি 22 বছরের তরুণীকে সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে নীতি পুলিশ গ্রেপ্তার করে। পুলিশি হেফাজতে তার মৃত্যু ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। মাহসার মৃত্যু এক স্ফুলিঙ্গের মতো সারা দেশে আগুন জ্বালিয়ে দেয়। ইরানের নারীরা পথে নেমে আসে। তারা তাদের চুল কেটে ফেলে, হিজাব পুড়িয়ে দেয় এবং সেই স্লোগান তোলে যা আজ প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে: জান, জিন্দেগি, আজাদি, অর্থাৎ নারী, জীবন, স্বাধীনতা। এই আন্দোলন শুধু হিজাবের বিরুদ্ধে নয়, এই লড়াই সিঘের মতো শোষণমূলক প্রথার বিরুদ্ধে। এই লড়াই নিজের শরীর ও জীবনের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই লড়াই একটা স্বাধীন সত্তা হিসেবে বেঁচে থাকার জন্য। ইরানের সাহসী নারীরা আজ শুধু নিজেদের জন্য লড়ছে না, তারা সারা বিশ্বের নিপীড়িত নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তাদের কণ্ঠস্বর আজ ইরানের সীমানা পেরিয়ে সারা পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছে। এই লড়াই দীর্ঘ, এই পথ কঠিন, কিন্তু তাদের চোখে যে আগুন জ্বলছে তা সহজে নেবার নয়, কারণ তারা জানে স্বাধীনতা ছাড়া জীবন অর্থহীন, আর সেই স্বাধীনতার জন্য তারা সবকিছুই বাজি রাখতে প্রস্তুত।